الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আহ, আমরা লাস্ট ক্লাসে জমিরের প্রথম 5 প্রকারের আলোচনাটা কমপ্লিট করেছি। এখন আমরা এটা প্র্যাকটিস করব আজকে। প্র্যাকটিসের জন্য আমি কিছুটা জাস্ট প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দেবো, আপনারা বাকিটা নিজ উদ্যোগে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই জন্য সূরা বাকারার প্রথম রুকু থেকে প্রথম রুকুটাই নিয়েছি, যেটা জমির প্র্যাকটিসের জন্য যে কোনো রুকু নিলেই আপনি অনেক জমির পাবেন। সিস্টেম এক, আপনি এক জায়গায় একই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আজকে জমিরের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ আছে। এর মধ্যে প্রথম দৃষ্টিকোণ থেকে যে 5 প্রকার ছিল, মারফু, মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল, তারপর মানসুব মুনফাসিল, মারফু মুনফাসিল, এই যে 5 প্রকার, এই 5 প্রকার যে জমিরগুলো এখানে এসেছে আমরা খুঁজে খুঁজে বের করব। প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে। তো প্রথমে একসাথে সবাই কেবল প্র্যাকটিস হবে না, আমি একজন একজন করে নিই। যারা আছেন তাদের মধ্য থেকে মোহাম্মদ রেদওয়ান বিন ফারুক, আপনি নিজেকে আনমিউট করবেন। জি, রেদওয়ান বিন ফারুক, আপনি আছেন? জি আলহামদুলিল্লাহ আমি আছি। হুম, তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এটা তো আল হুরুফ আল মুকাত্তাআত, এখানে জমির নাই। আচ্ছা, এই যে জালিকা শব্দটা দেখছি, হুম, এই জালিকা শব্দের মধ্যে কাফটা কোন প্রকার জমির বলেন তো? জালিকা জালিকাল ইসমে কি, ইশারা জমির। কাফটা কোন প্রকার জমির? কা কুমা কুম কি কুমা কুম না, হ্যাঁ, এটা কোন প্রকার জি জমির বলেন? জালিকা বাস, 5 প্রকারের মধ্যে কোন প্রকার পড়ে? এটা এটা তো জমির না, এটা ইসমে ইশারা। ইসমে ইশারা তো যা, আপনি এটা ধরতে পেরেছেন আমরা, তবে এই বিষয়টা একটু অস্পষ্ট রয়ে গেছে। জালিকার জাটা ইসমে ইশারা, ঠিক আছে? আমরা ইসমে ইশারা পড়বো তখন সেখানে আরো ডিটেলস বলবো, পুরোটা ইসমে ইশারা না, ঠিক আছে? যা শব্দটা জি ইসমে ইশারা। লাম আর কাফ, এই দুইটা, লাম হচ্ছে লামুল বুরুজ, দূরবর্তী লাম বোঝানোর জন্য আসে, দূরবর্তী জিনিস বোঝানোর জন্য আসে। এটা লামুল বুরুজ, এটা হরুফ গয়রা বেলা। আর কা, এটা অনেকে জমির মনে করতে পারে, এই জন্যই মূলত প্রশ্ন করেছিলাম। এটা জমির না, এটা হচ্ছে হরুফে খেতাব। এটা আমাদের ওই জমিরের প্রথম যে 7টা কায়দা 5 প্রকার শুরু করার আগে সেখানে বলা হয়েছিল যে ইসমে ইশারার সাথে যদি কা কুমা কুম, কি কুমা কুন না, এই 6টা থাকে, তাহলে এগুলাকে জমির বলা যাবে না। আপনি জমির বলা যাবে না এটা বলতে পেরেছেন, মানে জমিন না এটা বলতে পেরেছেন, বাট কেন জমিন না এটা একটু স্পষ্ট রয়েছে। এখন কি ক্লিয়ার হয়েছে? জি আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার। আচ্ছা, এবার বলেন ফি হির হি কোন প্রকার জমির? তিনি হরফে জারের সাথে আসছে, এটা হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল। তো জমিরে মাজরুরে মুত্তাসিল হরফু জারের সাথে আসলে এই অংশটুকু তারকিব করেন, এই অংশটুকু। জি, ফি হরফে জার, হা হচ্ছে মাজরুর, হুম, জার মাজরুর মিলে মুতাল্লাক। যার যার মাজরুরে মুতাল্লাক। মুতাআল্লিক, হ্যাঁ। আর যার সাথে জি মুতাআল্লিক হয় তাকে মুতাআল্লাক বলা হবে। মনে করেন এখানে লা রাইবা ফিহি, এটার ফেল নাই, এটা মুতাআল্লিক, এটা হয় কিন্তু কার সাথে হয়? ফেল বা শিবিহে ফেলের সাথে হয়। তো এই বাক্যে ফেল শিবিহে ফেল না থাকলে উজ্জ সাবিতুন বা মাউজুদুন ধরতে হয়। তো উজ্জ শিবিহে ফেল যেটা, ওইটাই মুতাআল্লাক হয়। এই জন্য লামে জবর দিলে মুতাআল্লাক বললে যে ফেল বা শিবিহে ফেল সেটাকে মুতাআল্লিক, আর এটা হবে মুতাআল্লিক। ঠিক আছে, যার মজুবলে মুতাআল্লিক হয়। আচ্ছা, শুক্রান, এটা হয়েছে। এরপরে ইউমিনুনা, এটা ফেল। তো ফেল আসলে একটা জমির আসে, কোন প্রকার জমির আসে? দমিরে মারফুআ মুত্তাসিল। এটা আসবেই। আরেকটা জমির আসতে পারে, সেটা কোনটা? আরেকটা আগে আসলে দমিরে মারফুয়ে মুনফাসিল। না, আরেকটা বলতে মনে করেন এখানে তো নাই, কিন্তু যদি এই ফেলের পরে আরেকটা জমির আসতো, মানে দুইটা জমির অনেক সময় আসতে পারে, একটা তো আসবেই লাজেম, যেটা আপনি বলছেন আসলে আলামত। আসলে মুত্তাসিল।
মানসুবে মুত্তাসিল আর একটা আসলেও তো মানসুব। আসলে মানসুব মুত্তাসিল হবে, সেটাই জিজ্ঞাসা করেছে। ওকে, তো এখানে যেহেতু আর দ্বিতীয় জমির আসে নাই, এই জন্য আর মানসুব মুত্তাসিল নাই, তবে মারফু মুত্তাসিল আছে, মানসুব মুত্তাসিল নাই, মারফু মুত্তাসিল। তো এখানে কোন প্রকার জমির আছে? মারফু জি। মুত্তাসিল, সেটা কোনটা? ওয়াও। ওয়াও। হুম বললেন না কেন? হুম তো অনেকে তো হুম বলবে, ইউমিনুনা জমা মুযাক্কারে গায়ব। এখানে আপনি ওয়াও বললেন, হুম বললেন না কেন? ওয়াওটা হচ্ছে তার আলামত হিসেবে আসছে, ফেয়ালের মধ্যে সাথে লেগে আছে এজন্য হ্যাঁ, এটা। ফেলের সাথে শব্দের মধ্যে আছে, ঠিক আছে, এই জন্যই। আর আমাদের সংজ্ঞা হচ্ছে মারফু মুত্তাসিল হচ্ছে যেটা ফেলের আলামত। আর এটা আমরা আবার জি। স্পষ্ট করে বলে দিয়েছি, মোদারাতে 5 সিগায় উজ্জ হয়, কিন্তু বাকি 7 সিগায় যেগুলো, 9 সিগায় যেগুলো শেষে নুন, ওয়াও থাকবে, আলিফ থাকবে, ইয়া থাকবে, আহ, নুন থাকে, এগুলো হচ্ছে 2 সিগার ক্ষেত্রে নুন, জমা মনেসে গাইব, জমা মনেসে হাদির, ইয়া ফালনা তাফালনা। এছাড়া বাকিগুলো ওয়াও আলিফ ইয়া হয় মোজারের ক্ষেত্রে, আহ, জমির। আচ্ছা, জি। তাহলে এটা এতটুকু তারকিব করেন। ইউমিনুনা, ফাইল এর মধ্যে ওয়াও হচ্ছে ফাইল। ফাইল ফাইল বললেন, ফাইল। নাইবু ফাইল বললেন না কেন? ইউমিনুনা, এটা হচ্ছে মারুফের শিকারের জন্য। হ্যাঁ, ফেলটা যদি মারুফ হয় তাহলে তার জমিরকে কি বলা হবে? ফাইল। আর যদি ফাইল। মাজহুলের সিগা হতো তাহলে এই ওয়াওই এটাকে কি বলতাম তখন? তখন নাইবে ফাইল। নাইবু ফাইল বলতাম। শুকরান। তো এখন ফেল আর ফাইল মিলে কি হয়েছে? মুতাআল্লিক। না, ফেল ফাইল মিলে মুতাল্লিক হবে কেন? ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া। ফাইল ফাইল মিলে জুমলা ফাইলিয়া। হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, কারণ জুমলা ফেলিয়া হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ফেল আর ফাইল থাকা। এর বেশি থাকলে তো ভালো, না থাকলে এতটুকু যথেষ্ট জুমলা হওয়ার জন্য। এরপরে যদি অতিরিক্ত আরো যোগ করি, এটা অতিরিক্ত হবে। যেমন এরপরে বেল গাইবি আছে, এটা যদি আমরা যোগ করি তাহলে যার মধ্যে মুতাল্লিক হবে এই মিনুনা ফেলের সাথে, তখন বলতে হবে ফেল, ফাইল আর মুতাল্লিক, এভাবে বাড়বে আর। কিন্তু একটা জুমলা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ফেল আছে আর ফাইল আছে। এই হিসেবে আরেকটা জিনিস বলা যায়, দুনিয়ার প্রত্যেকটা ফেলই এক একটা জুমলা। কারণ কি, আমরা জানি কোনো ফেলই আলামত ছাড়া নাই। আর যেহেতু আলামত থাকবে, আলামতটাই ফাইল বা নাইবে ফাইল, জমিরে মারফু মুত্তাসিল। তার মানে প্রত্যেকটা ফেলই এক জি। একটা জুমলা, প্রত্যেকটা ফেলই এক একটা জুমলা। কিন্তু প্রত্যেকটা ইসিম এক একটা জুমলা ইসমিয়া না। প্রত্যেকটা ফেল কিন্তু এক একটা জুমলা, কারণ ফেল তো ফাইল ছাড়া আসবে না, জমির ছাড়া আসবে না, আর জমিরটাই তো তার ফাইল। এজন্য ফেল আসছে মানেই জুমলা চলে আসছে। কিন্তু ইসিম আসছে মানে জুমলা আসছে, এটা বলা যাবে না। কারণ ইসিম মুবতাদা হতে পারে, তারপরে খবরের দরকার হবে। এজন্য আহ, এটা নির্দিষ্ট সুনির্দিষ্ট আলামত ব্যতীত জুমলা বলা যাবে না। সুতরাং আপনার প্রশ্ন হয়েছে এবার। আহ তাকে দেখছি, আপনি নিজেকে মিট করতে পারেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নিজেকে আনমিট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোন সাইফুল আপনি? বাড়ি কোথায়? জি উস্তাদ জি, আমি সাইফুল ইসলাম, বাড়ি হচ্ছে রাজবাড়ি। ইসলামিক পড়ালেখা ইউনিভার্সিটি? তো ইবিতে। ও আচ্ছা আচ্ছা, ওই যে আল হাদিদ। জি জি। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে তো আপনি আবার অন্য ওই জি মিশকাতের, আল হাদিতে চিনতে পারছেন? মিশকাতের কোর্সে ছিলেন না? জি, আজকে এই প্রথম হচ্ছে এই ক্লাসে আসছি। হ্যাঁ, যারা মিশকাতের কোর্সে ছিলেন তাদেরকে আমি এখানে এড করে নিয়েছি, মানে নিয়ম, ইচ্ছা ছিল এই নাহু সরফের কোর্সের ওনাদেরকে মিশকাতে এড করবো, পরে দেখলাম মিশকাতের কোর্সে আপনারা কম আছেন, এখানে বেশি হয়ে গেছেন। চিন্তা করলাম তাহলে আপনাদেরকে এখানে, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে জয়েন করার জন্য। ঠিক আছে, আপনাদের কোর্স শুরু করে জি দেবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হচ্ছে। মিশকাত যেখানে শেষ হয়েছে, আমরা সেখান থেকে শুরু করবো। আবার ওনাদেরকেও বলেছিলাম ওনাদেরকে মিশকাতে শরীক করতে, চিন্তা করলাম তাহলে দুইটাকে এক করে দিই। তো আপনাদেরটা শুরু করবো, ওনাদের আহ, খতমের মানে নাহু সরফের ক্লাসটা আপাতত চালাচ্ছি। আমি ব্যস্ততার কারণে আপনাদেরটা শুরু করি নাই। এখন চিন্তা করলাম আপনারাও, আপনাদের রিভিশন হোক, যারা এর আগে ক্লাস করেছেন, মজবুত হোক, যারা অস্পষ্ট থাকলে আবার বারবার শুনলে এগুলো অনেক সময় ক্লিয়ার হবে। আর আমাদের খতমটা ইনশাল্লাহ শুরু হবো, ওনারাও জয়েন করবেন। আচ্ছা সাইফুল ইসলাম, আপনি আপনি এরপর থেকে বলেন। ইউকিমুনা, ইউকিমুনা এটা ফেল আসছে, এর মধ্যে জমির কোনটা? ইউকুই মুনা, এটা হচ্ছে জমা সিগা। জমার সিগারেট আছে কোন এখানে প্রকার? জমির কোথায়, কোনটা কোন প্রকার জমির? যে জমির ফেল হচ্ছে আসছে কোন প্রকার জমির আছে? আহ ইবদাত ফেলে উম মুজারে মাজহুল। মোজারে মাজহুল হবে কেন? এটা বাবি ইফাল থেকে না? বাবি ইফালের তুই আলামতে মোজারেতে পেশ হতে পারে।
বাপ তো আরো মজবুত হওয়ার কথা। ইউকিমুনা, এটা বাবে ইফাল থেকে আক্রমা ইউক্রিমু, আকামা ইউকিমু, হরফে ইল্লত ছিল, এর জন্য ইউকিমু, ইউকউইমু থেকে ইউকিমু হচ্ছে। আচ্ছা, কে বলতে পারবেন? আরেকজন বলেন। যিনি বলেছেন তো বলেছেন। ওখানে ওয়ার্ফে মুত্তাসিল। মিজানুর রহমান, হ্যাঁ, নিজেকে আনমিউট করুন, আপনি যেহেতু আছেন আপনি চালিয়ে যান। মিজানুর রহমান, ইউকিমুনা, হ্যাঁ, এর মধ্যে জমির কোনটা মারফু মুত্তাসিল? ওয়াও। ওয়াও। কেন জমিরে মারফু মুত্তাসিল বললেন কেন? আরো তো প্রকার বলা যেত। মানসুব মুত্তাসিল তো ফেলের সাথে আসে। এটা যেটা সিগার আলামত ওইটা জমির মারফে মুত্তাসিল। এখানে ওয়াওটা হচ্ছে সিগার আলামত, আর আলামত ছাড়া যদি অতিরিক্ত আরেকটা জমির আসে সেটা মানসুব। শুক্রান। এটা তারকিবে কি বলবেন? তারকিব করেন, এতটুকু তারকিব করেন। এটা ফাইল হবে, ফেল ফাইল। হ্যাঁ, ইউকিমু ফেল, আর ওয়াও ফাইল, আর নুন তো অতিরিক্ত। এরা অনেক সময় থাকতে পারে, অনেক সময় পরে যেতে পারে। আচ্ছা, এখন ইউকিমু না ফেল ফাইল মিলে কি হয়েছে? জি। ফেল আর ফাইল মিলে কি হয়েছে? জুমলায় ফেলিয়া। আচ্ছা, ফেল আর ফাইল বললেন, ফেল নাইবু ফাইল বললেন না কেন? এটা তো মারুফ হয়েছে এই জন্য ফেল ফাইল দাঁড়ান, হবে। এগুলো বারবার মাজুর হলে নাই ফাইল হয়েছে। এগুলো বারবার বলবো যেন আপনার জেহেনটা পরিষ্কার হয়। শুক্রান। তাহলে ফেল আর ফাইল জুমলা ফেলিয়া, আমাদের তার্কিব এতটুকু যথেষ্ট, আমরা এখন বাড়াচ্ছি না। যতটুকু শিখছি ততটুকু ক্লিয়ার যদি হয়, একসময় দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলছেন। আচ্ছা, এরপরে আপনি বলেন রাজাক না হুম। রাজাক না হুম, এতটুকু। এর মধ্যে রাজাক না এটা ফেল, ফেলের সাথে জমির জি। আসছে, এবার বলেন না কোন প্রকার জমির? রাজাক না হুম, হুমটা রজাক না তো ফেল নাকি? হ্যাঁ, রাজাক তু রাজাক না, ফালতু ফাল না, তাহলে নাটা কোন প্রকার এই জমির? নাটা মারফে মোত্তাসিল হবে, নাটা মারফে মোত্তাসিল, হুমটা মানসুবে মোত্তাসিল। এখন কিন্তু চলে আসছে, দুইটাই চলে আসছে, দুইটাই ফেলের সাথে আসছে। একটা জি আলামত, আর হুম আলামত না, তাহলে নাটা সিগার আলামত, তাই তো? জমা জি মুতাকাল্লিম, মাজিদ জমা জি মুতাকাল্লিমের আলামত, যেহেতু আলামত এজন্য রাজাক না নাটা হচ্ছে মারফু মুত্তাসিল। আর আলামতের পরে আমরা এই এই জায়গায় দেখতেছি দ্বিতীয় আরেকটা জমির চলে আসছে। সুতরাং এটাও জি আমরা কায়দা বলেছিলাম যে আলামতের পরে যদি দ্বিতীয় আরেকটা জমির আসে সেটাকে জমিরে মানসুবে মুত্তাসিল বলবে। আচ্ছা, এখন জমির জি। বললাম, এখন আপনি বলেন এই দুইটার এখন তাহলে তারকিব করেন সূত্র অনুযায়ী। রজাক রজাক হলে যে ফেল, না হলে ফাইল, আর হুম হলে মাফুল, হ্যাঁ, হুম মাফুল মাফুল বিহি মানে। মাফুলে বিহি, জমিরা মানসুব জি মুত্তাসিল তারকিবে মাফুলে বিহি হয়। তাহলে ফেল জি। ফাইল মাফুলে বিহি, এই এখন ফেল ফাইল মিলে মাফুলে জুমলা বিহি মিলে ফেলিয়া, কি হবে জুমলায়? জুমলা ফেলিয়া। রাযাকনাহুম, আমি তাদেরকে রিজিক দিয়েছি। এর আগে মাস মিম্মা আছে, মানে আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে, এই সারাটা মিলে অর্থ হয়। এতটুকুর অর্থ হচ্ছে আমি তাদেরকে দিয়েছি, আমি তাদেরকে জীবিকা দিয়েছি। এটা হলো তার ক্ষেত্রে। আমি জি বলতে আমি এখন আমরা বললাম না কেন আল্লাহর ক্ষেত্রে জমা ব্যবহার হলে অর্থ এক বচন হয়। এজন্য জি একবারে শাব্দিক করতে অর্থ করলে হবে আমরা তাদেরকে রিজিক দিয়েছি। তো যেহেতু এটা আল্লাহ বলছেন, এজন্য আল্লাহর ক্ষেত্রে জমাটা আসলে তাজিম। আল জামু লিত তাজমত। তাজিম, হ্যাঁ, জমা আল্লাহর শানে তাজিম বুঝাতে, বরত্ব বুঝাতে ব্যবহৃত হয়, এটাও একটা কায়দা। এই কারণে আল্লাহর ক্ষেত্রে যখন জমা শব্দ আসে আমরা অর্থ করব এক বচন, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, জমা নেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মহানত্ব, মহানুভবতা, বরত্ব এটা প্রকাশ করে। আচ্ছা, ইউনফিকুন, এটা বলেন আহ, এটা তো ফেল, ফেল আসছে মানে এক প্রকার জমি, এটা কোন প্রকার জমি? মিজানুর রহমান, আপনার এটা লাস্ট প্রশ্ন, এরপরে আরেকজনকে, হ্যাঁ। ওয়াও ইউনফিকুন হইলো যে ইয়া, ওয়াও হলো যে ইয়া মারফে মুত্তাসিল, মারফে মুত্তাসিল, কারণ কি? ওই ফেলের সাথে আসছে সিগার আলামত। ইসম ফেল আলামত, তাহলে তারকিব করেন। ইউনফিকু এটা হলো যে ফেল আর ফাইল, জুমলায় হ্যাঁ, ফেলই ফেল হবে। ফাইল, এবার অর্থ করেন। ওয়াওটা হলো ইনফাক অর্থ ব্যয় করা, অর্থ করেন। ইউনফিকুনা, হুম। তারা ব্যয় করবে। তারা ব্যয় করবে, এই যে তারা, তারা সকল পুরুষ, এটা কোন শব্দের অর্থ? কোন অংশের অর্থ? তারা সকল পুরুষ, এই তারা ব্যয় করবে, এই তারাটা কোনটার অর্থ? তারা তো এটা জমা মুজাক্কার গয়েবের সিগা, তারা মানে ওয়াও। এই ওয়াও, এই জমিটার অর্থ, এটাই বলতে হবে। জমা বলতে গেলে জি গায়িত্ব, ওয়াও। ঠিক আছে, সেটা কোনটা? এই ওয়াওটাই জমি, এই ওয়াও এর অর্থ হচ্ছে জি তারা। জি জি। ঠিক তাই। দানা। বারাকাল্লাহ ফি জি। ইলমিক। আচ্ছা, এবার আরেকজনকে আমি নেই। আহ, এবার এখানে আছেন
আচ্ছা, আর কে সাগ্রহে, কে আগ্রহ, নিজের আগ্রহে কে কে চাচ্ছেন তাকে জিজ্ঞাসা করতে পারি। নিজের আগ্রহে একজন বলেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো জি আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও কি দেখার সুযোগ হয়েছে? আপনি তো মনে হয় কালকে মনে জয়েন করছেন নাকি? জি আচ্ছা। জি, কালকে কালকে। আচ্ছা, ওকে। আপনাকে তো আমি প্রশ্ন করি, যেহেতু আপনার আগ্রহ আছে। উনজিলা এটাও ফেল, বলেন তো এর মধ্যে কোন প্রকার জমির আছে? কোন জেলা? এটা হচ্ছে এটা তো নাইবে ও না, ফেইলটা মজুলের আগে সিগানি আমরা স্যার। যে জমির, আগে জমির তারপরে তারকিব করবেন। আগে জমির, এখানে জমিরটাকে ফেল আসলে দুই প্রকার জমি সাধারণত আসে, একটা আলামত আর এটা একটা জি আলামত জি, ছাড়া। হ্যাঁ, আলামত ছাড়াটা অনেক সময় আসতে পারে, নাও আসতে পারে। এটা হ্যাঁ, এটা আলামত ছাড়া আইছে জমির। আলামত তো নাই, আলামত ছাড়া থাকলে তো দুইটা জমির হয়, আর আলামত থাকলে তো, আলামত ছাড়া আরেকটা থাকলে দুইটা জমি, আর আরেক দ্বিতীয় জমি না থাকলে একটা জমির মাসবি থাকবে, সেটা তো আছে। এটা কোনটা, কোন জেলার মধ্যে জমিটা কি? জমিরটা উজ্জ জমির। হম। এখানে এটা তো জমির প্রকাশ না, ওই ফাইল যেটা উজ্জ জমির, এটা উহা জমির আছে। এই হুয়াটা কোন প্রকার? জমির তো পাঁচ প্রকার আছে, মারফু মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, মাজরুর জি জি জি, মুত্তাসিল, এই পাঁচ এটা প্রকারে কোন জমির প্রকার? জমির জমিরে মারফু মুত্তাসিল। মারফু আর মুত্তাসিল। হ্যাঁ, এখন মারফু মুত্তাসিল বলার পরে আমরা জিজ্ঞাসা করলাম কেন, বলে এটা দুই সিগা, অর্থাৎ মাজিতে দুই হ্যাঁ সিগায় উজ্জ হয়, মোজারেতে পাঁচ সিগায় উজ্জ থাকতে পারে, সেই উজ্জটাই মারফু মুত্তাসিল। জি তাহলে এখানে জি, উনজিলা এটা মাজি, কোন বহসের সিগা বলেন তো? তবে ফাল থেকে উনজিলা বস, এটা হলো গিয়া ইসবাত ফাইল মাদি মজহুল। হুম, মাজি মজহুল, তো মাজি মজহুল যেহেতু, মজহুল আর সিগাটা, সিগাটা কি? সিগা হলো ওয়াহিদ মুজাক্কারে গায়ব। হ্যাঁ, তাহলে এই আমাদের, আমরা জানি মাজি মারুফুক আর মজহুল হোক, ওয়াহিদে জি মুজাক্কারে গাইব আর ওয়াহিদে মুনাসে গাইব, এই দুই সিগায় হুয়া আর হিয়ারে উজ্জ বলতে হবে। এছাড়া বাকিগুলা শেষে জি, উনজিলা আর আলিফ থাকবে, উনজিলুর ওয়াও থাকবে, যেগুলোর আলামত থাকবে সেই আলামতটাই জমির। তাহলে এখানে এখন তারকিব করে উনজিলা। উনজিলা ফাইল, উনজিলা ফাইল, আর উজ্জ জমির যেটা হুয়া, এটা ফাইল। ফাইল ফাইল মিলিয়া ফাইল হবে। জুমলা এই ফাইল। ফেলটা মারুফ না মাজহুল? ফাইল বললেন কেন জমিরকে? তো উনজিলা ফাইল আর জমির যেটা, এটা নাইবে ফাইল। হুম, ফাইল আর নাইবে ফাইল মিলিয়া, নাইবে ফাইল হুয়া জমির এটা। হ্যাঁ, নাইবে ফাইল ফাইল আর হুয়া নাইবে ফাইল মিলিয়া জুমলা ফাইলিয়া। ফেলিয়া, শুকরান। আচ্ছা, এবার বলেন এর পরেরটা, ইলাইকার কা কোন প্রকার জমির? তা জমিরে মাজরুর মুত্তাসিল। কেন? ইলা, তার পূর্বে ইলা, এইটা হইলো গিয়া ওরফে যান। হম, হরফে জেরের সাথে আসতে জমিকে মাজরুর মুত্তাসিল বলতে হয়। এতটুকু তারকিব করেন তো। ইলাই ইলা এটা ওরফে যার, আর কা এটা মাজরুর, যার মাজরুর মিলিয়া মুতাআল্লিক উনজিলা ফাইলের সাথে। হ্যাঁ, মুতাল্লিক, এখন কার সাথে? ওই বাক্যে যেহেতু ফেল আছে আগে, এই ফেলের সাথে মুতাল্লিক। এবার জি, যদি আমি আবার এতটুকু তার্কিক করি, তাহলে আমি ফেল নাইবে ফাইল আর মুতাল্লিক নিয়ে জুমলায় ফেলিয়া। জুমলা ফাইলিয়া। উনজিলা একবার গেছে। কবলিকার কা কোন প্রকার জমির? এটাও জমিরে মাজরুর মুত্তাসিল। আচ্ছা, আগেরটা না হয় মনে করলাম হরফে জারের কারণে মাঝে মুত্তাসিল বলছে, এইটা কিসের কারণে? জি, এটা মুজাফ ইলাইহির কারণে। মুজাফ আগে এসে তার পূর্বে। হ্যাঁ, মানে কাব কাফটা মুজাফে, কাব কাটা মুজাফিলাহি হয়েছে, তার আগে কি আছে? মুজাফ আছে। জি, মুজাফ আছে। কাবলিটা মুজাফ। মুজাফ মুজাফ অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে, সমস্যা নেই, এটা আমরা যাদের কাছে অস্পষ্ট, আমরা আস্তে আস্তে মুজাফিলের চ্যাপ্টারটা পড়ে নেব। আপাতত ইসিম, কাবলি তো ইসিম, এটা দিয়ে ধরতে পারলাম, জি, এটা ইসিম। ইসিম যেটা হয় সেটাই মুজাফ হবে অধিকাংশ ক্ষেত্রে, তো মুজাফ, মুজাফিলাহি, এই মুজাফিলাহি মিলিয়ে এতটুকু তারকিব করেন তো। মুজাফ মুজাফ ইলাইহি মিলিয়া মাজরুর, মিন ওরফে জারের মাজরুর। আহ, কিন্তু সবসময় যার মাজরুর আর হবে না, মাজরুর এখানে মাজরুর হয়েছে। জি, জমিনের এখানে ক্ষেত্রে মাজরুর। মুজাফিলাহি মিলে জুজুল জুমলা, হ্যাঁ। এখন জুজুল জুমলা মানে কি? বাক্যের অবস্থান দেখে বলতে হবে, তো এই এখানে কি আছে বলে আগে দেখতে হবে কি আছে, আগে মিন আছে, এই জন্য জি মিন হরফে যারা মাজরুর বলেছি। কিন্তু অন্য জায়গায় অন্য কিছু হতে পারে, সবসময় যে মাজরুর হবে তা না, অনেক সময় জি ফাইলও হতে জি। পারে, মুবতাদা হতে পারে। আচ্ছা, আপনাকে আরেকটা জিজ্ঞাসা করি, তারপরে আপনাকে শেষ। হুম, এটা কোন প্রকার? হুম, এটা হলো গিয়া জমিরে মারফু মুনফাসিল। জমিনে মারফু মুনফাসিল। কেন মারফু মুনফাসিল বললেন কেন? এটা মারফু মুত্তাসিল হয় নাই কেন? এটা
এটা ফাইলের সাথে মিলে এটা পৃথক ভাবে আসছে। মানে আমরা সবগুলো একবার রিভিশন দিয়ে দিচ্ছি আর কি। ফেলের সাথে আসে নাই, আলামত হয় না, এই জন্য মারফু যে মুত্তাসিল না। আবার মানসুব মুত্তাসিলের দুই সুরতে কোন এক সুরত হইছে? মানসুব যে মুত্তাসিল হয় ফেলের আলামতের পরে দ্বিতীয় যদি হয়, তাহলে আগে তো ফেলই নাই, আহ, আখিরা ইসিম। যে ফাইল। আবার হরফে মুসাব্বা বিল ফেলের সাথে যদি আসে, সেটাও তো হয় নাই। জি না, এরপরে এজন্য এটা মারফু। এরপরে এরপরে কিসের সাথে আসে নাই? হরফে হরফে জরের সাথে আসে নাই, ঠিক আছে। যে এরপরে ইসিমের জি সাথে স্যার। মানে মুজাফের সাথে আসে নাই। এই যখন অনেকের প্রশ্ন হতে পারে এখানে তো আসলো তো আখিরা ইসিমের সাথে আসছে, তো না, ইসিমের সাথে আসে নাই। কারণ আমরা যে আহ, বলেছি মুজাফ, এই মুজাফ কোনোদিন আলিফলাম গ্রহণ করে না। তার মানে আগের ইসিম যে মুজাফ না, এটা প্রমাণিত হচ্ছে তার এটা শুরুতে আলিফলাম আছে। মুজাফ কোনো সময় জি আলিফলাম নেয় না। এই জন্যই আমরা বলেছি ওই শীটে দেওয়া আছে 5 প্রকার ইসিম আগে থাকলেও এটাকে আপনি মুজাফ বলতে পারবেন না। এর মধ্যে একটা আছে আলিফলাম যুক্ত ইসিম। এরপরে ইসিম জমিরের আগে যে আরেকটা জমির থাকে, ইসমে ইশারা থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ, এই জন্য এটা দেওয়া হয়েছে। অনেকের মাথায় এই প্রশ্ন খেলতে পারে যে আগে তো ইসিম আছে, তাহলে আমরা কেন এটাকে মাজরুর মুত্তাসিল বললাম না। তা আগের ইসিম কিন্তু ওই মুজাফ হওয়ার মতো যোগ্যতা এর মধ্যে নাই, কারণ মুজাফ হইতে হইলে 5 প্রকার ইসিম মুজাফ হয় না। এটা দেওয়া আছে সেটা, ওই মাজরুর মুত্তাসিলের নিচেই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই জন্য হয় না। আবার জমিরে মানসুব মুনফাসিল হয় নাই কেন? ইয়ার সাথে আসে নাই। অর্থাৎ প্রথম পাঁচ যে 4 প্রকার, এই 4 প্রকার হয় নাই, এই কারণেই এটাকে আমরা বলেছি জমিরে মারফু মুনফাসিল। এটা আমরা একটু মারফু রিভিশন দিয়ে দিলাম আর মুনফাসিল। কি এর মাধ্যমে। শুক্রান। এবার আপনি নিজেকে মিউট করতে পারেন। আর কে আহ, আগ্রহী? এরপরে হুম, আর কেউ আগ্রহী না? আমি তো আছি, এখানে তো লজ্জা পাওয়ার তো কিছু নাই। ট্রাই করুন, একবার দেখেন নাই ভিডিও। পড়া যা দেবো অল্প হলেও এটা কিন্তু আয়ত্ত করে ফেলতে হবে। যদি আপনার দেরি হয়, মানে আপনি যদি মনে করেন একসাথে সব দেখে নেব, পরে দেখবেন এমন বোঝা চাপছে, এত পড়া জমা হয়েছে, পরে ওই ভয়ে আর পড়বেনই না। এজন্য প্রথমে যা দেওয়া হবে ওই দিনের পর দিনে কমপ্লিট করে, যতই ব্যস্ততা থাকুক। যেহেতু আপনারা এখানে জয়েন করেছেন, আশা করি তো একটা আগ্রহ আছে, আরবি শেখার প্রতি আগ্রহ থাকাই তো আপনারা জয়েন করেছেন। কেউ তো আর এমনি এমনি জয়েন করেন নাই। এখানে দুনিয়াবি জি আখেরাতে দুই উস্তাদ, শর্তে। আমি হ্যাঁ, বুঝতে করতে পারছি চাই। হুমায়ুন কবির জি। দুনিয়া আখিরাত দুইটাই স্বার্থ, স্বার্থ এখানে আমাদের আছে। এটা আরবি ভাষা, কোরআন হাদিসের ভাষা। এটা তো স্বার্থ আছেই। এটা যত কোরআন বুঝবো, হাদিস বুঝবো, এটা তো সওয়াব আছেই বুঝে পড়ার মধ্যেও। আর দ্বিতীয়ত, দুনিয়াবি স্বার্থ যদি আমরা কেউ মাদ্রাসায় খেদমত করতে চাই, দিনের খেদমত করতে চাই, অবশ্যই আরবি ভাষার পাণ্ডিত্য থাকা খুবই জরুরি। নতুবা আমি দিনের খেদমত করতে পারবো না। মাদ্রাসার টিচার হইলে তো আরো বেশি ফরজ, আপনার উপরে ফরজ হবে তখন আরবি শিখা। টিচার হলে যদি ফরজ শিখেন না, তাহলে আপনি ছাত্রদের হক নষ্ট করবেন। শুধু শুধু আপনি বেতন নিবেন, কোনো ধরনের হক আদায় করবেন না। তখন আপনি ফরজ, এক ধরনের ফরজ কি করবেন আপনি? আদায় করবেন। আপনার ফরজ ছিল আরবি শিক্ষা, আপনি ছাত্রদেরকে শিখাবেন যদি মাদ্রাসা শিক্ষক। আর মাদ্রাসা শিক্ষক না হলেও আপনি যদি এমনিতেও বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলও করতে চান, এই সেই করতে চান, তারাও তো আপনার ডিটেলস গভীর জ্ঞান জন্য, কোরআন হাদিসের জ্ঞানের জন্য তো আপনাকে শিখতে হবে এইগুলো। দুনিয়াবি ক্ষেত্রেও আপনি আপনার জীবিকার মাধ্যম যদি আপনি ইমামতিকেও নেন, মাদ্রাসা শিক্ষকতাও নেন, এরকম প্রাতিষ্ঠানিক কিছু নেন, সেখানে তো এটা আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে। আর নিজ আগ্রহে যদি শিখে, তার মানে এখানে যারা জয়েন করেছেন প্রত্যেকেই এই লাইনের হওয়ার কারণেই আমরা আগ্রহী। তো প্রত্যেকেই যেহেতু আগ্রহী, এটা একটু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হুমায়ুন কবির সাহেব। আজকে হয়তো অনেকে মনে করেন না এই যে আমি প্র্যাকটিস করে বা জিজ্ঞাসা করবো, এটা হতে পারে, এই জন্য হয়তো অনেকে আগ্রহ পাচ্ছেন না। ঠিক আছে, যারা আছেন তাদেরকেই জিজ্ঞেস করেন। ইউ কে নুন, এটা বলেন, এটা কোন প্রকার যাবে? এটা হচ্ছে মারফু মুত্তাসিল। মারফু মারফু মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, কোনটা মারফু মুত্তাসিল, কোনটা এখানে জমির কোনটা? এটা ওয়াওটা হচ্ছে মারফু মুত্তাসিল, যেহেতু এটা একটা ফেলের সাথে মিলে আসছে। ইউকিনুন, এখানে তো হুমকে, হুমকে বলা যাবে কিনা? ইউকিনুন ফেল আর হুম বললো ফাইল, হবে কিনা? জি না, এটা তো হবে না আরে। কেন হবে না? আরে কারণ এখানে ফাইল হচ্ছে ওয়াও জমিটা হচ্ছে ফাইল। ওয়াও জমির, যেখানে এটাকে আমরা এই যে আজকে 5 প্রকারের পরে আমরা এই 5 প্রকারেরই আবার 2 প্রকার, মানে 5 প্রকারকে আবার 2 ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে জমিরে বারিস আর একটা হচ্ছে জমিরে মুস্তাফিল। আমরা এই পরের 2 প্রকার আলাদা কিছু না। এই 5 প্রকারের মধ্যে কোনগুলো প্রকাশ্য হয় আর কোনগুলো অপ্রকাশ্য হয়, এই জিনিসটাই জানতে হবে। তো প্রকাশ্য যেটা থাকবে, বাক্যের মধ্যে যেটা উল্লেখ থাকবে, এটাকে বলা হবে বারিস। যেমন এখানে ওয়া উল্লেখ আছে, এটা বারিস, বারিস মানে প্রকাশ্য। আর যেখানে উল্লেখ থাকবে না, যেমন একটু আগে আমরা উনজিলা দেখেছি, এখানে উল্লেখ নাই, এখানে হুয়া বলতে হয়েছে, ওইটা মুস্তাতির। এই 5 প্রকারই বাক্যে উল্লেখ থাকলে বারিস, আর বাক্যে উল্লেখ না থাকলে যখন ফেরের মধ্যে উজ্জ্ব থাকবে তখন বলা হবে মুস্তাতির। এটাই ছিল, মানে এর পরের 2 প্রকার। এই 5 প্রকারেরই আবার 2 প্রকার, আর কিছু না। তো এই জন্যই যে যখন বারিস হয়ে যাবে, প্রকাশ্য বাক্যে উল্লেখ থাকবে, সেখানে আপনার উজ্জ্ব ধরা জায়েজ নেই। এটা হলো মূল কথা। বারিস থাকলে
মুস্তাতির বলা যাবে না, একসাথে বাড়ি যাবার মুস্তাতির হয় কিভাবে, এই জন্য। আচ্ছা, উলাইকা, এই কাটা কোন প্রকার জমির? এটা তো ওই জাইলিকার মতো আর কি, এটা ইয়া হবে না রে, হ্যাঁ, জমির। এটা জমিন না, এটা জমিন না, কারণ কি, এটা ইসমে ইশারা, এটা জি ইসমে ইশারা। তো ইসমে ইশারার সাথে যখন কা কুমাকুম কি কুমাকুম আসে, জমির তো হয় না তখন, জমির হয় না, বরং এটা ইসিমই না, কারণ জমির হইলে তো ইসিম, জমির তো ইসিমের জি একটা জি প্রকার। বরং ইসমি ইশারার সাথে আসে তখন এটা হরফের মর্তবায় চলে যায়, তার মর্তবাটা ইসিম থেকে হরফে চলে গেছে, এখন এটা হরফ, জি। হরফে খিতাব। আচ্ছা, এটা জমির তো বলা বহুত দূরের বিষয়, এটা ইসিমের মধ্যে আর নাই এখন, কারণ হরফে চলে গেছে, হরফে খিতাব। আলা হুদাম মির রাব্বিহিম, এই রাব্বিহিমের হিমটা কোন প্রকার জমির? রব্বিহিম হচ্ছে এটা মাজরুর মুত্তাসিল, আচ্ছা, এটা মাজরুর মুত্তাসিল কেন? কারণ এটা ওই মুজাফে ইলাইয়ের জায়গায় আসছে এটা, হ্যাঁ, তার মানে রব শব্দটা এখানে কি হয়েছে? মুজাফ হয়েছে এখানে। মুজাফ, মুজাফের সাথে এসেছে, তাহলে এতটুকু জি, তারকিব করেন। তো রব হচ্ছে মুজাফ, হুম হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ মুজাফি ইলাই হচ্ছে মুরাক্কাবি ইজাফি। হ্যাঁ, মুরাক্কাবে ইজাফি, এরপরে আমরা বাক্যের অবস্থান অনুযায়ী বলতে হবে। এখন যেহেতু যে আগে এটা মিন আছে, আবার আবার মিন, আবার মিনের এটা মুজাফি ইলাই, এটা মাজরুর হয়ে গেছে, মাজরুর মিন হয়ে হরফে যার jar, মাজরুর মিলে মুতাআল্লিক। মাজরুর হয়ে গেছে। হ্যাঁ, যে আবার মুতাল্লিক হয়ে গেছে। উলাইকার কাটা আমরা একটু আগে আবার বলছি, এটা জি হরফ, জি। এখানে ইসমে ইশারার সাথে আসছে। আচ্ছা, এই হুমটা কোন প্রকার তুমি? হুম হচ্ছে এটা মারফু মুনফাসিল, মারফু মুনফাসিল কেন? কারণ এটা ওই ফেলের সাথে আসে নাই, যার কারণে মারফু মুত্তাসিল হয় নাই। হম আবার এটা ফেলের দ্বিতীয় আলামত হিসাবে আসে নাই, যার কারণে এটা মানসুব মুত্তাসিল হয় নাই। হম আবার হরফে মুশাব্বাহু ফেল এর সাথেও আসে নাই, যার কারণে এটা মানসুব মুত্তাসিল হয় নাই। এরপরে যদি আমরা দেখি যে এটা হরফে জরের সাথে আসে নাই, যার কারণে মাজরুর মুত্তাসিল হয় নাই। আবার মুজাফি ইলাইহির সাথেও আসে নাই, যার কারণে মাজরুর মুত্তাসিল হয় নাই। সুতরাং চার প্রকার জমি যেহেতু হয় নাই, সুতরাং এটা আমরা বলতে পারি যে এটা মারফু মুনফাসিল। আচ্ছা, বা মারফু মুনফাসিলের তারকিব করেন, এটা তারকিবে কি হবে? এটা ওই তার কারণে এটা ওই হরফ বলা যেতে পারে। না, ঠিক আছে, হরফ, এটা না না হরফ হবে, এটা আরেক কায়দায় এটাকে হরফ বলা যাবে, এটা আমরা এই প্রকারে আমরা এখনো যাই নাই, যতটুকু পড়াইছি এর মধ্যে এটা তারকিবে মারফু মুনফাসিল কি হয়, মানে বলা ছিল এটা তারকিবে মুক্তাদা হয়, তারকিবে কি হয়? মুক্তাদা হবে, তো এটা যদি মুক্তাদা হবে। মুক্তাদা হয়, তার মানে পরেরটা কি আছে, কি হয়েছে, খবর। আর একটা খবর হবে, মানে খবর মুক্তাদার হবে। খবর মিলে জুমলায় ইসমিয়া, এতটুকু বললে জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া এবার হবে। যদি আরো বাড়াই, তাহলে জি ওই এটা মুক্তাদা বললে এটার খবর হবে, জুমলা ইসমিয়া হয়ে খবর হবে। এটা আরো বাড়াইলে, জি জি। বাড়লে তো আর আস্তে আস্তে অবস্থান অনুযায়ী বলতে হবে। তো এটা তারকিবে সবসময় মুক্তাদা হবে, তারপরের অংশ তাহলে খবর হবে জি। এটা। আচ্ছা, যাই হোক, শুক্রান, বারাকাল্লাহ ফি ইলমিক, আপনি ভালোই বলেছেন, আপনার আয়ত্তে চলে এসেছে। আর কেউ আছেন? বলবেন। মনিরুল ইসলাম। আচ্ছা, মনিরুল ইসলাম, শুক্রান। আহ, হ্যাঁ, মনিরুল ইসলাম সাহেব, আপনি কাফারু, এই যে কাফারু, কাফারু ফেল, এর মধ্যে কোন প্রকার জমির আছে? আপনি নিজেকে মিউট করে, নিজেকে আনমিউট করেন, মিউট করে নিয়েছেন আবার, নিজেকে আনমিউট করেন আবার, আনমিউট করে বলেন, আমরা শুনছি না। হ্যাঁ, এটা হলো জমিরে মারফে মুত্তাসিল, এখানে কোনটা ওয়াওটা হলো জমিরে মারফু মুত্তাসিল কোনটা? ওয়াওটা ওয়াও। আচ্ছা, তাহলে এটাকে এখন তারকিব করেন, এতটুকু তারকিব করেন। ফেল আর ফাইল। ফাইল, কাফারু ফাইল বললেন কাফারু কেন, এটা ফেল নাইবু ফাইল বললেন না কেন? ফেলের সাথে আসলে তো ফাইল আর নাইবু ফাইল দুইটাই হয়, এখানে ফাইল বললেন, নাইবু ফাইল বললেন না কেন? কারণ এখানে ফাইলটা তো প্রকাশ্য না আছে। না, ফাইল আর নাইবু ফাইল বলা হয় কোন কারণে, কোন সময় ফাইল বলা হয় আর কোন সময় নাইবু ফাইল, একই জমির, কোন সময় ফাইল বলা হবে, কোন সময় নাইবু ফাইল বলা হবে, মানে কোন ক্ষেত্রে ফাইল বলা হয়, কোন ক্ষেত্রে নাইবু। যখন তখন কর্তা জানা যাবে, স্পষ্ট থাকবে, তখন হলো ফাইল। আর যখন না না, স্পষ্ট অস্পষ্ট অস্পষ্ট না, না থাকবে না না, স্পষ্ট অস্পষ্ট বিষয় না, তখন নাইবে ফাইল। ফেলটা মারুফ না মাজহুল, এটা বহস কি? কাফারু, নাসারি আনসুর। না এটা বাপ তো না সারাই আনছে। কাফারু হলো কাফারু ইসবাত ফেল মাঝে মাত্র মারুফ। মারুফ, এই যে ফেলটা মারুফ যদি যদি হয়, তাহলে বলা হবে ওয়াও কি, ফাইল। যদি এটা কুফিরু হইতো, মনে করেন কুফিরু, মানে বুঝাইতে কায়দা বোঝানোর জন্য বলছি, কুফিরু যদি হতো, তাহলে এটা কোন কোন বহস হইতো? তার মাঝুল হইতো, এই তখন মাঝুল ওই হইতো। আর ওই হ্যাঁ, মাঝে মজহুল যদি হইতো, তাইলে এই ওয়াওটাই এটাকেই বলা হতো নাইবে ফাইল। আহ, তাহলে তাহলে মানে ফাইল আর নাইবে ফাইল বলা হচ্ছে কোন ক্ষেত্রে, কিসের কারণে বলা হচ্ছে?
যদি সিগাটা অর্থাৎ ফেলটা যদি মারুফ হয় তাহলে ফাইল, আর যদি মাজহুল হয় তাহলে নায়েবে ফাইল। নাইবু ফাইল। এটা কিন্তু মানে ফাইল নাইবু ফাইল বলা হয় ফেল মারুফ না মাজহুল এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, জি জি। তাহলে তাহলে এখানে যেহেতু ফেলটা কাফারু ফাইল মারুফ হইছে, ফেলটা মারুফ হইছে, এই জন্য আমরা কাফার ফেল আর ওয়াওকে ফাইল বলছি। ফেল আর ফাইল মিলে কি হবে? ফেল ফাইল মিলে কি হয়? ফেল ফাইল মিলে জুমলা ফি'লিয়া। হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলা ফেল আসছে মানে জুমলা ফেলিয়া। শুকরান। এরপরে হুম হিম হিম আলাই হিমের হিম, এই যে আলাইহিম, এটা হলো জমিরে মাজরুরে মুত্তাসিল, কেন? কারণ এখানে হলো আলা হলো হরফে জারের সাথে মিলে যে জমির আসে সেটা হলো জমিরে মাজরুরে মুত্তাসিল। হ্যাঁ, এতটুকু তারকিব করেন। তাহলে যার মাজরুর মিলে মুতাল্লিক, মুতাল্লিক হলো ওই কাফার ও ফেলের সাথে। আচ্ছা, কাফারু ফেলের সাথে হবে না, এখানে মূলত সাওয়াউন মাঝখানে ঢুকে গেছে। এটা একটা সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এতটুকু আলাদা একটা জুমলা। এজন্য আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা মুতালিক হবে একটা ফেলের সাথে আমরা ধরে নেব উজ্জ্ব। আচ্ছা, এখন আসেন আনজারতাহুমের হুমটা, সরি, আনজারতাহুমের মধ্যে কোন প্রকার জমির? কোনটা কোন হলো প্রকার? জমিরে মানসুবে মুত্তাসিল। হ্যাঁ, কোনটা? আনজারটা ফেল, তো ফেল আসলে এক প্রকার জমির আসবেই, সেটা কোনটা আগে সেটা বলেন, নফলটা পরে বলবেন। আহ, তো আনজারতা, আনজারতা, আনজারা দুইটা হামজা আছে, একটা হামজা হামজা ইস্তেফামিয়া, মূলত সিগাটা হচ্ছে আনজারতা। আনজারতা এটা কোন প্রকার মানে কোন ফেল? তা 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 হবে জমিরে মারফি মুত্তাসিল, আর মুত্তাসিল। হুম বলে জমিরে মানসুবে ও মুত্তাসিল। এইটাই, এখানে দুইটা জমির আসছে, একটা আলামত আবার আলামতের পরে আরেকটা, তাহলে তাটা হচ্ছে মারফুয়ে মুত্তাসিল আর হুমটা মানসুবে মুত্তাসিল। এতটুকু তারকিব মুত্তাসিল। করেন, আনজারতা হুম তারকিব করেন। ফেল আনজারতা ফেল ফাইল, আর হুম হইলো মাফউল বিহি। হুম। ফেল ফাইল আর মাফউল বিহি মিলে জুমলা ফি'লিয়া। আচ্ছা, এখন আবার ফাইল বলছেন কেন? ফাইল বলছেন এবার, এবার বলেন আবার ফাইল বললেন কেন? লাইবু ফাইল ওই যে বলছেন একটু। আনজারতা যেহেতু এটা মারুফ, হ্যাঁ, মারুফের সিগা, হ্যাঁ, মারুফের সিগা হওয়ার কারণে এখানে তাটা হইলো ফাইল, ফাইল। আর যদি আর হুমটা উনজিরতা হইলো বলা মাফউল হইতো, বিহি। যদি উনজিরতা বলা হইতো তাইলে নাইবু ফাইল হইতো, যে কোন ফেলটা যেটা মজবুর বলা হইতো। হলে তাহলে তাটা হবে নাইবু ফাইল। আচ্ছা, শুকরান। আবার লাম তুনজিরহুম এতটুকু বলেন তো, এখানেও ফেল কোনটা ফাইল কোনটা, ওই যে মানে আগে বলেন কোন প্রকার করে জমির আসছে। হ্যাঁ, এটা হলো তুনজিরা, তাহলে এটা হলো আহ, এই, ফেল। তুনজিরা হলো জমিরে মাজরুরে মারুফে, জমিরে মারুফে মুত্তাসিল, আর হুমরা হলো জমিরে মারুফে মানসুবে মুত্তাসিল। মানে মারফু আহ, মুত্তাসিল, মারফু যদি মুত্তাসিল এখানে কোনটা? মারফু মুত্তাসিল কোনটা? আলামত তো দেখা যাচ্ছে না, তাহলে তুনজির কি করবেন? তুনজির তুনজির হুম। র র না না, এখানে রাত কোনো সিগার আলামত হয় না। এই সিগা ও কোনটা? না আসলে লাম তুনজির এটা কোন সিগা? এটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার তুনজির। হাদির, বাবি ফাল থেকে মোজারে লাম যুক্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াহিদ মুজাক্কার হাদির। তো ওয়াহিদ মুজাক্কার হাদির মোদারে থেকে সফল বহসি পাঁচ সিগায় উজ্জ্ব থাকে, জি হুয়া হিয়া আনতা জি জি আনা নাহনু। মানে ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম জামা জি জি মুতাকাল্লিম, জি। এটা ওয়াহিদ মুজাক্কার হাদিরে আছে। তার মানে এখানে আনতা বলতে হবে, যেহেতু আলামত নাই অবশ্যই বুঝতে হবে এটা কোন উজ্জ্ব সিগার কোনটা আছে। তার মানে এটা আনতা জমির ফাইল, ঠিক আছে? মারফু মুত্তাসিলটা আনতা, এটা উজ্জ্ব কিন্তু আনতা আছে। লাম তুনজির হুম, মোজারেতে আনতা ওয়াহিদ মুজাক্কার হাদির উজ্জ্ব থাকে। তাহলে তুনজিরের আনতাটা হচ্ছে মারফু মুত্তাসিল, এটাই ফাইল, আর হুমটা হচ্ছে মানসুবের মুত্তাসিল। জি জি। জি জি। শুকরান। এখন আসেন আহ খাতামাল্লাহু। এই খাতামাল্লাহুর খাতামা, এটা তো ফেল। ফেল আসলে এক প্রকার জমির আছে, এখানে কোন প্রকার জমির আছে? খতামা এটা হলো ফেল, এখানে খতাম আল্লাহ, এখন লফজ আল্লাহ তো ফাইল, এখানে জমির মানে ফাইল যে এটা তো স্পষ্ট আছে। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করাতে বলছিলাম, যে দুই সিগার মধ্যে মানে ফেলের মধ্যে জমির থাকে না কোন সময়, এটা একটা কায়দা মনে বলছিলাম, খুব গুরুত্ব দিয়ে বলছিলাম। যখন ফাইল প্রকাশ হয়ে যায়, দুই সিগার ফাইল যদি প্রকাশ হয়ে যায়, তখন আর তার মধ্যে জমির বলা যাবে না। যেমন এখানে খাতামা, যদি শুধু খাতামা বলতাম আমি, আর আল্লাহ মানে এটা এমনিতে বলতাম, এমনি সিগা হিসেবে বলতাম, তাহলে এখানে খাতামার হুয়াটা হচ্ছে জমিনে মারফু মুত্তাসিল। কিন্তু এখানে আল্লাহ শব্দ ফাইল টাকায়, খাতামার মধ্যে কোনো জমিরই নাই, কোনো জমিরই নাই। জি ঠিক আছে না? হ্যাঁ।
আচ্ছা, সময়ও মনে হয় এই সেশনটা শেষ হয়ে যাচ্ছে। কুলুবিহীন এটা কোন প্রকার জমির? এটা হলো জমিরে মাজরুরে মুত্তাসিল। কারণ কি কুলুব কি? কারণ হলো মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে আহ, হ্যাঁ, মুজাফ মুজাফ মানে মুজাফের সাথে আসছে। একইভাবে সামিহিম আবসারিহিম আর লাহুম হরফে জারের সাথে আসার কারণে মাজরুর মুত্তাসিল। মোটামুটি আমরা একটুকু শেষ করে দিলাম একটা সেশনই। বাকিগুলো আমি একটু দ্রুত বলে দিলাম, এই সেশনের মধ্যে একটুকু শেষ করলাম।